আপনাদের মধ্যে অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে ভাই, একটি ওয়েবসাইটের মধ্যে অনেক ধরনের পেজ দেখি আমরা, যেমন পিলার পেজ, ক্যাটাগরি পেজ, ল্যান্ডিং পেজ, তারপর হচ্ছে কি আমাদের প্রোডাক্ট ক্যাটাগরি পেজ। এই পেজগুলোর মধ্যে আসলে পার্থক্য কি এবং এই পেজগুলোর মধ্যে কোন ধরনের বিষয়বস্তু থাকে। সো আজকের এই ভিডিওতে আমি এই বিষয়টা আপনাদেরকে এক্সপ্লেন করে দেখিয়ে দেব যে আসলে এই পেজগুলো কোনটা কিভাবে কাজ করে এবং কোন পেজের মধ্যে কোন ধরনের বিষয়বস্তু থাকে। একটি ওয়েবসাইটের মধ্যে সাধারণত 5 ধরনের পেজ থাকে, যেগুলোর মধ্যে রয়েছে প্রথমে হোম পেজ, তারপরে রয়েছে আমাদের পিলার পেজগুলো, এরপরে থাকে হচ্ছে একটা ল্যান্ডিং পেজ থাকতে পারে বা ক্যাটাগরি পেজ, এরপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি পেজ। তো মনে রাখবেন, যদি আপনার ওয়েবসাইট ই কমার্স হয় তাহলে কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরি পেজ আসবে, আদারওয়াইজ কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরি পেজ আসবে না। সো এর মধ্যে যেটা প্রথমে রয়েছে আমাদের হোম পেজ। হোম পেজ সম্পর্কে আপনার সকলেই জানেন, এটা বলার কিছু নাই। যেমন ধরেন আমাদের ইন্টুলিকা.com এর যে ডোমেনটা আছে, এই ডোমেনটা দিয়ে অ্যাক্সেস করার পরে আমি যেই পেজ বা হচ্ছে যে ইন্টারফেসটা আমার সামনে আসে, এটা হচ্ছে হোম পেজ। এবং এখানতে একটু ভালো করে স্ক্রল করলে এবং পুরো বিষয়টা আপনি দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ, এটা হচ্ছে একটা হোম পেজ। সো এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের পিলার পেজ। এখন অনেকেরই কোশ্চেন থাকে যে পিলার পেজ কি। পিলার পেজটা হচ্ছে আপনার ওয়েবসাইটে যে মূল পেজগুলো থাকে সেগুলো হচ্ছে আপনার পিলার পেজ। যেমন ধরে নিতে পারেন আপনার ওয়েবসাইটের মধ্যে অনেকগুলো পেজই রয়েছে, এর মধ্যে আপনি যে পেজগুলো দিয়ে সর্ব ফার্স্টে র্যাঙ্ক চাইতেছেন বা যে পেজগুলো আপনি হাইলাইট করে যেগুলোর মধ্যে ট্রাফিক নিয়ে আসতে চাচ্ছেন এবং আপনার লক্ষ্যযুক্ত যে পেজগুলো বা যেখানে আপনি সকল কিছু বা যেই মূল কন্টেন্টগুলো আপনি পাবলিশ করেন সেটা হচ্ছে আপনার পিলার পেজ। যেমন ধরেন আমার ওয়েবসাইটে আসার পরে এটা হচ্ছে একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এখন এইখানে দেখেন আমার যে সার্ভিস আছে এই সার্ভিসগুলো কিন্তু আমার মূল টপিক। সো এইগুলো হচ্ছে আমার পিলার পেজ। এছাড়াও কিন্তু আর অনেকগুলো পেজ আছে, যেমন ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলো হচ্ছে পেজ। ব্লগটা হচ্ছে আমার ক্যাটাগরি। সো এটা আমি পরে আসতেছি। সো দেখেন এইখানে যে আমাদের পিলার পেজগুলো রয়েছে, এই পিলার পেজগুলোর মধ্যে যেমন একটা রয়েছে আমার ওয়ান পেজ এসইও। সো এই ওয়ান পেজ এসইওটা যদি আপনি একটু দেখেন, এই ওয়ান পেজ এসইওটা হচ্ছে আমার পিলার পেজ। এবং এইখানে আমি আমার সকল বিষয়বস্তু আমি অ্যাড করেছি যে ওয়ান পেজ এসইওটা আমি কিভাবে করি, ওয়ান পেজ এসইওটা কি, আমার লক্ষ্য কি, টার্গেট কি, আমার থেকে এই সার্ভিসটা নিলে আপনি কি কি বেনিফিটস পাবেন, অর্থাৎ ইন ডিটেলসে কিন্তু আমি সকল কিছু আমার এই ওয়ান পেজ এসইওর মধ্যে অ্যাড করে দিয়েছি। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের মূল টার্গেট, যে এই কিওয়ার্ডটা দিয়ে বা এই যে পিলার পেজগুলো আছে এগুলোতে আমি র্যাঙ্ক করবো। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের মূল বিষয়বস্তু এবং এগুলোকে বলা হচ্ছে পিলার পেজ। সো এরপরে যেটা দেখেন রয়েছে ল্যান্ডিং পেজ। আমি ল্যান্ডিং পেজে একটু পরে আসছি হচ্ছে ক্যাটাগরি পেজে। এখন দেখেন ক্যাটাগরি পেজটা কি। ক্যাটাগরি পেজটা হচ্ছে যে আমি এর আগে যে বললাম যে ওয়ান পেজ এসইওর কথা, যে ওয়ান পেজ এসইও নিয়ে আমি ইন ডিটেলসে একটা পোস্ট করব, যেটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য ওই পেজটাকে র্যাঙ্ক করার জন্য। সো এটা হচ্ছে আমার ওয়েবসাইটের পিলার পেজ। বাট এই ওয়ান পেজ এসের আন্ডারে কিন্তু আরো অনেক ধরনের কোশ্চেন থাকে বা আপনার চেকলিস্ট থাকতে পারে, টিউটোরিয়ালস থাকতে পারে, বা কিভাবে ওয়ান পেজ এসে করতে হয় এগুলো নিয়ে অনেক আপনার পোস্ট থাকতে পারে, যেগুলো কিন্তু আমরা ব্লগ পোস্ট হিসেবে কাউন্ট করি। যেমন ধরেন এখানে আমার ওয়ান পেজ এসইও, যদি আমি ব্লগে যাই, যেমন ব্লগ সেকশন, এই ব্লগ সেকশনে গেলে যেমন দেখেন এটা হচ্ছে আমার ক্যাটাগরি, তারপর হচ্ছে গিয়া ব্লগ। এখন দেখেন এইগুলো যদি আমি আসি, যেমন ওয়ান পেজ এসইও কথা বলছিলাম, এই যে এখানে দেখেন ওয়ান পেজ এসইও বেস্ট কম্প্রিহেনসিভ বিগিনার্স গাইড 2023। সো এইটা যে আমি পোস্টটা করলাম, এই পোস্টটা তখন আমি কি করলাম, একটা ক্যাটাগরির আন্ডারে করলাম, যে ক্যাটাগরিটা হচ্ছে আমার এখানে আপনি যদি লক্ষ্য করেন যে আমার ইউআরএল এই যে ক্যাটাগরি ব্লগ, আমি এখানে একটা ব্লগ সেকশন তৈরি করেছি। এবং এই যে পোস্টগুলো আছে ইন্ডিভিজুয়াল যে পোস্টগুলো, ছোট ছোট পোস্ট বা হচ্ছে আমার টিপস, এগুলো হচ্ছে আমি একটা ক্যাটাগরি ওয়াইজ পোস্ট করছি, আর যেটা নাম দিয়েছি আমি এখানে ব্লগ। আমি চাইলে কিন্তু এখানে ওয়ান পেজ বা হচ্ছে এসইও দিয়ে করতে পারতাম, বাট আমি চাচ্ছি না যে আমার ওয়েবসাইটে অনেকগুলো ক্যাটাগরি হোক, আমি একটা ক্যাটাগরিতে রাখার চেষ্টা করছি, যার কারণে আমি এখানে ব্লগ ক্যাটাগরি তৈরি করে কিন্তু করছি। বাট আপনি যদি চান, আপনি প্রত্যেকটা টপিক্সের উপরে কিন্তু ইন্ডিভিজুয়াল আপনি ক্যাটাগরি তৈরি করে কিন্তু সেখানে আপনি পোস্ট করতে পারেন। সো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি পেজ। এরপর দেখেন আমাদের রয়েছে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি পেজ। সো এই প্রোডাক্ট ক্যাটাগরি পেজটা হচ্ছে তখনই আসবে যখন আপনার একটা ওয়েবসাইটের ই কমার্স হবে। ই কমার্স ওয়েবসাইটের জন্য কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরি পেজ আসবে, কারণ যদি আপনার প্রোডাক্ট না থাকে তাহলে তো প্রোডাক্ট ক্যাটাগরি পেজটা আসবে না। যেমন এইখানে যদি আমি আপনাদেরকে দেখাই যে এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের আন্ডারে এইগুলো হচ্ছে আমার পিলার পেজ, এবং এই পিলার পেজগুলোর মধ্যে কিন্তু আমি হচ্ছে প্রোডাক্ট পেজগুলো অ্যাড করেছি। যেমন ধরুন এখানে যদি আমি আসি, এটা হচ্ছে আমার প্রোডাক্ট পেজ। যেমন দেখেন আমার ইউআরএলটা লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন এখানে প্রোডাক্ট, তারপর হচ্ছে কি আমার একটা লিঙ্ক করা আছে যে বাই 100 PB ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস। সো এটা হচ্ছে আগে প্রোডাক্ট আসছে এবং এটা হচ্ছে আমার প্রোডাক্ট পেজ। এবং দেখেন এইটা হচ্ছে প্রোডাক্ট পেজ, যেখানে আমার প্রোডাক্ট সম্পর্কে শর্ট ডিসক্রিপশন এই যে এখানে আছে, এবং এখানে আমি কিছু ডিটেলসও লিখে দেওয়ার ট্রাই করছি যাতে বেটার র্যাঙ্কটা করে। সো এটা হচ্ছে একটা
প্রোডাক্ট পেজ, যেখানে হচ্ছে আপনি প্রোডাক্ট নিয়ে পোস্ট করেন। এখন এই প্রোডাক্টটাতে কিন্তু আবার প্রোডাক্ট ক্যাটাগরি হয়। যেমন দেখেন, আমি যদি এখানে আসি, যেমন সোশ্যাল অ্যাকাউন্টস, এখানে আপনি দেখবেন ফার্স্টে যদি ইউআরএলটা দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্টস। এখানে দেখেন আমার প্রত্যেকটা এই যে ক্যাটাগরি আছে সোশ্যাল অ্যাকাউন্টস এর মধ্যে আমি এগুলো অ্যাড করেছি একটা ক্যাটাগরি, তারপরে এইখানে আমার সবগুলো প্রোডাক্ট আমি অ্যাড করে দিয়েছি। এখানে হচ্ছে ধরেন আমাদের এখানে 3 ধরনের আছে। যেমন আমি যদি একটু ভালো করে দেখাই আপনাকে, নিচে যদি আসেন দেখেন এখানে রিভিউ নামে একটা ক্যাটাগরি আছে, পিভি অ্যাকাউন্টস নামে একটা আছে, সোশ্যাল অ্যাকাউন্টস নিয়ে কিন্তু একটা আছে। আমি এখানে কি করছি দেখেন, সোশ্যাল যে অ্যাকাউন্টগুলো আছে সবগুলো সোশ্যাল অ্যাকাউন্ট আমি একটা ক্যাটাগরি পেজের মধ্যে অ্যাড করেছি, যার নাম দিয়েছি আমি সোশ্যাল অ্যাকাউন্টস। আর এটার জন্য একটা পেজ তৈরি হচ্ছে, যেটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি সোশ্যাল অ্যাকাউন্টস। এরপর দেখেন আমি আরেকটা যে ক্যাটাগরি আছে সেটা হচ্ছে পিভি অ্যাকাউন্টস। সো এই পিভি অ্যাকাউন্টস নিয়ে আমি আরেকটা ক্যাটাগরি তৈরি করেছিলাম, এবং যত পিভি অ্যাকাউন্টগুলো আছে সবগুলো পিভি অ্যাকাউন্ট আমি কি করছি এই ক্যাটাগরির মধ্যে অ্যাড করে দিয়েছি, যার কারণে কিন্তু আমাদের পিভি অ্যাকাউন্টসে আপনারা দেখতে পারবেন সবগুলো পিভি অ্যাকাউন্টের প্রোডাক্ট এখানে আছে। যেমন দেখেন এখানে 87টা প্রোডাক্টস আছে। সো এটা হচ্ছে আমাদের ক্যাটাগরি পেজ এবং হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি পেজ। সো এরপরে যদি আমি আসি আপনাদেরকে দেখাই যে ল্যান্ডিং পেজ। আচ্ছা তার আগে বলে নিই, আশা করি যে আপনারা পিলার পেজ, তারপর হচ্ছে ক্যাটাগরি পেজ, এরপর হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি পেজগুলো কিভাবে তৈরি হয় এবং এগুলোর মধ্যে কি থাকে। সো এরপরে যদি আমি আসি ল্যান্ডিং পেজের মধ্যে, ল্যান্ডিং পেজ কিন্তু সকল ওয়েবসাইটে থাকে না, এবং এই ল্যান্ডিং পেজটা হচ্ছে এমন একটা পেজ যেটা ওয়েবসাইটের সাথেও কিন্তু লিঙ্ক আপ করা থাকে না। যেমন ধরেন হোম পেজে আসলে কিন্তু আমরা কয় ধরনের জিনিস দেখতে পাচ্ছি, যে আমার ওয়েবসাইটের নাম, তারপর হচ্ছে সার্ভিস, ব্লগ, অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এটা কোথাও না কোথাও শো করতেছে। বাট ল্যান্ডিং পেজটাও এরকম হোম পেজের মধ্যে কোথাও শো করে না, এবং ল্যান্ডিং পেজটা হচ্ছে আপনার ওয়েবসাইটে থাকবে, শুধুমাত্র আপনি যাকে দেখার অ্যাক্সেসটা দিবেন সেই কিন্তু দেখতে পারবে, আদারওয়াইজ কেউ কিন্তু দেখতে পারবে না। এবং এটা কিন্তু চাইলে আপনি লিঙ্ক করতে পারেন কোথাও, আবার না চাইলে কিন্তু লিঙ্ক করতে পারেন না। অনেক সময় দেখবেন যে ফেসবুকে যদি আমরা কোনো প্রোডাক্টস কিনে থাকি, সেই প্রোডাক্টটা কিন্তু আমরা ল্যান্ডিং পেজে নিয়ে যাই, এবং সেইখানে কিন্তু শুধু ওই প্রোডাক্ট সম্পর্কে আমরা দেখতে পারি। ওইখানে আমরা কোনো ইউআরএলও খুঁজে পাই না, কোনো লোগো বলেন, যেমন ধরেন এই ওয়েবসাইটে একটা লোগো আছে, এখানে আদার সার্ভিস আছে, এখানে ব্লগ আছে, অ্যাবাউট, কন্ট্যাক্ট, তারপর হচ্ছে এখানে অনেক কিছু কিন্তু শো করতেছে। বাট ল্যান্ডিং পেজে এত কিছু শো করবে না, ওই পেজের মধ্যে যেই বিষয়বস্তুগুলো দেওয়া আছে শুধু ওইটাই শো করবে। আদার্স আপনি কোথা থেকে আসছেন, ব্রেড ক্রামস যেটাকে আমরা বলি, যে লিঙ্কটা কোথা থেকে আসছে, হোম পেজ থেকে আসছে নাকি প্রোডাক্ট পেজ থেকে আসছে নাকি ব্লগ পেজ থেকে আসছে, এরকম কোনো ব্রেড ক্রামস কিন্তু শো করবে না, শুধু আপনাকে ওই পেজটাই দেখাবে। আর যেখানে আপনি ওই বিষয়বস্তু ছাড়া অন্য কিছুই দেখতে পারবেন না। এটা আপনি ফেসবুক থেকে কোনো প্রোডাক্ট যদি কিনে থাকেন তাহলে ল্যান্ডিং পেজ হিসেবে তখন সেখানে গেলে আপনি দেখতে পারবেন। সো এটা হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজ। তো এগুলো হচ্ছে আমাদের হোম পেজ, পিলার পেজ, ল্যান্ডিং পেজ, ক্যাটাগরি পেজ এবং হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি পেজ। আশা করি এই বিষয়গুলো এখন আপনাদের কাছে ক্লিয়ার, যে হোম পেজটা কি, পিলার পেজের মূল উদ্দেশ্যটা কি। যে পিলার পেজ হচ্ছে আমাদের ওয়েবসাইটের মূল যে পেজগুলো থাকে, যেমন ধরেন আমরা যদি কিওয়ার্ড ক্লাস্টারিং করি, এখন কিওয়ার্ড ক্লাস্টারিং করে আমাদের মূল যে বিষয়টা পেয়েছি সেটা হচ্ছে ওয়ান পেজ এসইও সার্ভিস। সো ওয়ান পেজ এসইও সার্ভিসটাতে আমরা কি করবো, এটা হচ্ছে আমরা পিলার পেজ বানাবো, এবং এই ওয়ান পেজ এসইও আন্ডারে কিন্তু আমরা অনেকগুলো আরো সাব পেজ তৈরি করতে পারবো, অর্থাৎ ব্লগ পোস্ট করতে পারবো। আর ওই ব্লগ পোস্টগুলো আমরা কি করি, কোনো একটা ক্যাটাগরি ওয়াইজ কিন্তু করি। এখন সেই ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমি এখানে আমার ওয়েবসাইটের নাম দিছি আপনার ব্লগ পেজ, এখন বা ব্লগ ক্যাটাগরিতে আমি দিয়ে সেটা পোস্ট করছি। বাট আপনি চাইলে কি করতে পারেন, আপনার যদি ধরেন ওয়ান পেজে নিয়ে আপনি একটা ক্যাটাগরি তৈরি করবেন, তাও আপনি করতে পারেন। যেমন ধরেন এখানে এই যে পিভি অ্যাকাউন্টের মধ্যে আমি যেটা দেখাইছি, এখানে আমি 3টা ক্যাটাগরি তৈরি করছি, একটা হচ্ছে রিভিউস, একটা হচ্ছে পিভি অ্যাকাউন্টস, একটা হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট। এখন দেখেন এই সোশ্যাল অ্যাকাউন্টের কিন্তু প্রোডাক্ট ক্যাটাগরি আমি তৈরি করে এখানে দিছি। এখন চাইলে কিন্তু এখানে যেহেতু প্রোডাক্ট ক্যাটাগরি, এটা ই কমার্স সাইট, এই জন্য হচ্ছে এখানে প্রোডাক্ট ক্যাটাগরি দেখাইছে। বাট আমি যদি ই কমার্স না হতো তাহলে আমি এখানে অ্যাড করতে পারতাম শুধুমাত্র সোশ্যাল অ্যাকাউন্ট, ক্যাটাগরি সোশ্যাল অ্যাকাউন্টস। আবার তৈরি হতো কি ক্যাটাগরি পিভি অ্যাকাউন্ট। যেহেতু আমি প্রোডাক্টের ক্যাটাগরি তৈরি করছি এই জন্য আমার এখানে শো করতেছে দেখেন প্রোডাক্ট ক্যাটাগরি, তারপর হচ্ছে সোশ্যাল অ্যাকাউন্ট বা প্রোডাক্ট ক্যাটাগরি পিভি অ্যাকাউন্টস। সো এটাই হচ্ছে আমাদের ক্যাটাগরি এবং হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরির মধ্যে পার্থক্য। এবং পিলার পেজ এবং হচ্ছে আমাদের ল্যান্ডিং পেজের মধ্যে পার্থক্য কি সেটা আশা করি বুঝে গেছেন। এবং হচ্ছে পিলার পেজ এবং হচ্ছে ক্যাটাগরি পেজ বা ল্যান্ডিং পেজ, ক্যাটাগরি পেজ, এই প্রতিটা স্পেসিফিক যে বিষয়গুলো আছে আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। সো দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।